হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সোয়াবিনের ঢোকার ডালনা রান্না করব। সোয়াবিনের ধোকা বানানোর জন্য ছোলার ডালকে ভিজিয়ে রাখতে হবে আর সোয়াবিনকে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে মিক্সিতে সোয়াবিন, ছোলার ডাল আর কিছু মশলা দিয়ে পিষে নিতে হবে। এবার এর মধ্যে আদা, ভাজা মশলা, অল্প হিং ও নুন মিষ্টি দিয়ে নিতে হবে। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমরা এই পেস্টটাকে কড়াতে দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নেব। এবার এই ধোকাগুলোকে আমরা প্রথমে ছোট ছোট পিস করে নেব এবং ভেজে নেব। যে কোনো ভাজাভুজি লোহার কড়াই করলে খুব ভালো হয়। ধোকা ভাজা হয়ে গেলে আমরা তরকারির মধ্যে ভাজা ধোকাগুলো দিয়ে ফুটিয়ে নেব এবং শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমে কড়াই তেল দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর আদা, জিরে, টমেটো পেস্ট করা দিয়ে দিতে হবে। তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিয়ে দিতে হবে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটু গরম মশলা দেব। এবার তো আমাদের সোয়াবিনের ঢোকার ডালনা একদম রেডি।